হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সুমা। আজকে শেয়ার করব খুবই ক্রিস্পি একটা মুড়ির মোয়া রেসিপি। মাত্র 2টা উপকরণে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর এই মুড়ির মোয়া সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। তো এই ক্রিস্পি মুড়ির মোয়া বানানোর জন্য প্রথমে আমি 4 কাপ মুড়ি নিয়ে নিব। এই মুড়িগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে একটু চেলে নেব। এর ফলে মুড়ির যে একটা গুঁড়ি গুঁড়ি ভাব থাকে সেটা কিন্তু পড়ে যাবে। আর এভাবে একটু চেলে না নিলে এই মুড়ির মোয়াগুলো কিন্তু একটু বালি বালি লাগবে। তো আমি 2 কাপ মুড়ি চেলে নিয়েছি, এরপরে আবারও 2 কাপ মুড়ি চেলে নেব। মুড়িগুলোকে আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবারে একটা কড়াইতে নিয়ে নিব হাফ কাপের অর্ধেক জল, আর জলে দিয়ে দিব গুড়। এখানে আমি প্রায় 1 কাপের মতো গুড় নেব। যে কোনো ধরনের গুড় কিন্তু দিয়ে দিতে পারবেন, তবে আখের গুড় বা খেজুরের গুড়ে বেশি ভালো লাগবে মুড়ির মোয়াগুলো। চুলার আঁচটা কিন্তু হাইতে রাখবেন না, মাঝারি আঁচে এই গুড় গলিয়ে নিতে হবে। জাল করার সময় অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। খানিকক্ষণ আমি জাল করে নিয়েছি, এবার আমি দেখে নিচ্ছি গুড়টা চিটে চিটে ভাব হয়েছে কিনা। গুড়টা একদম রেডি, একটা চিটচিটে ভাব চলে এসেছে। এবারে এখানে মুড়ি দিয়ে দিব। অল্প অল্প করে মুড়ি দিব আর ভালো করে নেড়ে চেড়ে দিব। একবারে কিন্তু মুড়ি দিতে যাবেন না, এরকম অল্প অল্প করে মুড়ি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে মুড়ির সাথে গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি মুড়ির সাথে গুড় মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু ঠান্ডা করে নিব। একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি, আর এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার মুড়ির মোয়াগুলো বানিয়ে নেব। এভাবে হাতে গোল গোল করে পাকিয়ে নিতে হবে, একটু চেপে চেপে নিতে হবে, তাহলে আর ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না। তো একটা মুড়ির মোয়া আমি বানিয়ে নিয়েছি, আমি আরেকটা মোয়া বানিয়ে দেখাচ্ছি। বেশ অনেকটা পরিমাণে মুড়ি নিয়ে নিতে হবে, নিয়ে হাতে বেশ ভালোভাবে চেপে চেপে এটাকে গোল করতে হবে। আর এভাবে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন মুড়ির মোয়া। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।